সে বিষয়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদেরকে গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচার করতে হবে। কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নির্দ্বিধায় বিচার আইন হাতে তুলে নিব না। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি। এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে। এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা, জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয়। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে এবং তাদের সাথে আমাদের আলোচনা হলে এই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করব। আমাদের সারা দেশে আপনারা কিন্তু জানেন যে সারা দেশের সকল জায়গায় আমাদের আসলে সমন্বয় কমিটি রয়েছে এবং অনেকগুলো কমিটি ইন্টারনালি রয়েছে, হয়তো এক্সটার্নালি আমরা প্রকাশ করিনি। এবং এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সংগ্রাম কমিটিও আমাদের গঠন করা হয়েছে। আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা আমরা মনে করি আছে যে মানুষের প্রতি সেই মেসেজটি পৌঁছানোর জন্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আমরা মনে করি মুক্তিকামী ছাত্র জনতা যে কমিটমেন্ট নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করার কমিটমেন্ট নিয়ে এসেছে, তারা সেই কমিটমেন্টের প্রতি শেষ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকবে। আমরা কিন্তু আমাদের এক দফা আসার আগে 9 দফাতে এই বিষয়গুলো আমরা বলেছিলাম। অবশ্যই সেই বিষয়গুলো তো থাকবেই। যারা হতাহত হয়েছেন তাদেরকে সুবিধা দেওয়ার বিষয়ে, তাদেরকে যথাযথ সম্মানের বিষয়ে, এবং আমাদের যারা নিম্নবিত্ত যারা আন্দোলনে এসেছেন, আমরা কিন্তু বৈষম্যের কথা, সরকারি চাকরির বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি। সেই জায়গা থেকে এই সকল বিষয়েই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা, তার যে নীতিমালা, সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করি। আচ্ছা, এক মিনিট আমাদের আরেকটি এক মিনিট লাস্ট ঘোষণা আমাদের। লাস্ট ঘোষণা, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলাম। আমরা মনে করি যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন অভ্যুত্থান ঘটেছে। ছাত্ররা এই মুহূর্ত থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন। এবং আমাদের যে লিয়াজু কমিটিটি, সেটি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আবদুল্লাহ, তার সমন্বয়ে রাতের মধ্যে একটি লিয়াজু কমিটি আমরা ঘোষণা করব, যারা সকল পক্ষের সাথে আলোচনা করবে। এবং আমরা সারা দেশের মানুষের প্রতি, মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে, দ্বিতীয় ধাপও আমরা পূর্ণ করব। সেজন্য শান্তিপূর্ণভাবে, সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে। জীবনের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। তাই সারা দেশের মানুষকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে অবস্থান নিন এবং আমাদের দেশ গঠন